কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক নয়, আত্মার সম্পর্ক হয়ে থাকে, আর তারাই আমাদের সব থেকে কাছের হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম। সবাই একসাথে নিচে বসে নাস্তা করার কিন্তু মজাই আলাদা। এগুলা কিন্তু বেশি গ্রামের বাসায় হয়ে থাকে, তাই ভাবলাম আজকে আমরা সবাই মিলে এরকম একটু করি। একসাথে মিলে নাস্তা করা, গল্প করার এইসব বিষয়গুলো কিন্তু হারিয়ে গেছে, এখন আর নাই। আর আজ আমরা অনেক সকাল সকাল উঠে গেছি। আমি সকালবেলা উঠে চলে গেছি ছাগল দেখতে। এই দুইটা ছাগল কিন্তু আমার ছেলের আকিকার অনুষ্ঠানের জন্য কেনা হয়েছিল। ছাগলগুলো রাত করে কেনা হয়েছিল, এই জন্য আমি দেখি নাই, তাই সকালবেলা দেখতে গেছিলাম। দেখে অনেক বেশি মায়া লাগতেছিল। এগুলাকে কিছুক্ষণ পর জবাই করে দেওয়া হবে। আমার পশু পাখির প্রতি অনেক বেশি মায়া করে, আর ছাগলগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। আমি কিন্তু একটু বেশি ইমোশনাল, আমার একটুতে অনেক বেশি কষ্ট হয়। ভাবলেই খারাপ লাগতেছিল যে এগুলা কিছুক্ষণের মধ্যে আর থাকবে না, তাই একটু যত্ন করে খাওয়াই দিচ্ছিলাম। আমি লিফটের মধ্যে যেতে যেতে কিন্তু আমি কান্না করে দিচ্ছিলাম, কারণ ওইগুলোর কথা ভেবে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা তো নিয়ম পালন করতেই হবে। হঠাৎ দেখে আমার জন্য সুন্দর একটা পার্সেল আসে আলহাদি পেজ থেকে। প্যাকেজিংটা দেখেই বুঝতেছিলাম এর মধ্যে অনেক ভালো কিছু থাকবে। আমি তো প্রচুর খুশি হয়ে গেছি উপহারটা পেয়ে। এর মধ্যে ছিল দারুণ কিছু হিজাব। এই হিজাবগুলা কিন্তু সবারই প্রয়োজন, আর আমার অনেক বেশি প্রয়োজন ছিল, কারণ আমার খালা, নানু, মা সবাই চেয়েছিল হিজাব। যেমন প্যাকেজিং ছিল এবং হিজাবগুলোর মানও অনেক ভালো ছিল, পরে অনেক বেশি ভালো লাগতেছিল। এই হিজাবগুলা কিন্তু সবার জন্যই ভালো হবে, এবং কালার কম্বিনেশন গুলো অসাধারণ ছিল। আমি যে পেজ থেকে নিয়েছি, পেজ লিঙ্ক গুলো ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। আপনারা খুব সহজে হিজাবগুলো অর্ডার করতে পারবেন, এবং ওনাদের ওয়েবসাইটও আছে, লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দিব, ওখান থেকেও খুব সহজে অর্ডার করতে পারবেন। এখন দেখি তানভীর ভাই আমাদের রুমে চলে এসেছে। কেন এসেছে জানেন? তার বউকে খুঁজতেছে, কোথাও খুঁজে পায় নাই, পরে দেখে আমাদের বেলকনিতে লুকিয়ে আছে। এই নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করতেছিলাম। ভাইয়ার মুখটা পুরো কালো হয়ে গেছিল আপুকে না খুঁজে পেয়ে। ভাইয়া কিন্তু আপুকে অনেক বেশি ভালোবাসে, এটাতেই বোঝা যাচ্ছে। ভালোবাসা কিন্তু আসলে সুন্দর। আমার বাবুকে দেখতে কিন্তু আব্বু এসেছিল। আমার শাশুড়ি আর আব্বু অনেক বেশি দুষ্টামি করতেছিল, দুইজন বিআই মিলে। অনেকে বলতেছিলেন আকিকাতে অনুষ্ঠান করে না, উপহার নেয় না। এই বিষয়টা আমি একটা ভিডিওতে ক্লিয়ার করছিলাম। আমার ছেলের আকিকাত দেওয়ার যে নিয়ম ছিল, মানুষকে খাওয়ানো, সবকিছু নিয়ম পালন করছে আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানটা ছিল শুধুমাত্র মেহমানদেরকে নিয়ে এসে দাওয়াত করে খাওয়ানো। অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার বাবুকে দেখে নাই, তাই ভাবলাম একটা অনুষ্ঠান করে সবাই বাবুকে দেখুক। আর আকিকাও দেওয়া হয় নাই, ভাবলাম আকিকাটা শেষ করে তারপর অনুষ্ঠানটা করবো। এরকমই করছি আমরা। আমাদের অবশ্যই ভুল আছে, আমরা বলে ফেলেছিলাম সাফওয়ানের আকিকার অনুষ্ঠান। বিষয়টা আমাদের বলা উচিত হয় না, এটা আমরা স্বীকার করতেছি। আশা করছি আপনারাও বুঝতে পারবেন আমরা কিন্তু সব নিয়ম কারণ পালন করছি। এটা জাস্ট অনুষ্ঠান ছিল। সব ভাইয়ারা একসাথে গেছিল শপিং এ, আর একসাথে সবাই ম্যাচিং করে প্যান্টও কিনছে। এগুলাই পরে এখন সবাই হাসাহাসি করতেছিল। এই তো আমার জামাইও কিন্তু চলে আসছে ওদের সাথে। অনেক বেশি ভালো লাগতেছিল ওদের দুষ্টামি ফাজলামি গুলো দেখে। সাফওয়ান হওয়ার কারণে তো আমি কারোর সাথে ঠিকভাবে কথাই বলতে পারতেছি না, মজাও করতে পারতেছিলাম না। বাবু বড় হইলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবসময় এমন হাসি খুশি থাকতে পারি।